আসন্ন অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামনে রেখে আজ ৮ জুন রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গুরুত্বপূর্ণ প্রাক বাজেট গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক এই বৈঠকে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে বক্তারা আসন্ন বাজেটের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশার নানা দিক তুলে ধরেন। চলুন সরাসরি শুনে নেওয়া যাক গোলটেবিল বৈঠকের মূল আলোচনা। এখন যারা সরকারে রয়েছেন, আপনারা আমানতদার, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি। আমানতদারের দায়িত্ব হলো যাদের আমানত রাখা হয় তাদের কাছে সঠিকভাবে পৌঁছানো। কিন্তু দেখা যায় যে আপনারা আমাদের এই অর্থ আপনাদের কাছে আমানত রেখেছি, কিন্তু আপনারা রক্ষক ভক্ষক সেজে বারবার আমাদের দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতার পরে এবছরই 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন আমাদের বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। 2023-2024 সালে বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। আমরা 7,000 কোটি টাকা কমিয়েছি যাতে উচ্চাভিলাষী বাজেট না হয়। আমাদের দেশের বাজেট কেন যথাযথ প্রয়োগ হয় না, অর্থাৎ যারা প্রাপ্য তাদের কাছে প্রাপ্য পৌঁছে দেওয়া হয় না। যারা জীবন দিয়েছে যে স্বপ্ন নিয়ে তাদের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে এবং এদেশের তরুণ প্রজন্মের যে স্বপ্ন নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং যে সংস্কারের যে স্বপ্ন নিয়ে বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, এটা প্রতিফলন যাতে আমরা এই বাংলাদেশে দেখতে পাই। আসলে কোনো পরিবর্তন হয় নাই, সেই কদু এই সরকারও, বর্তমান বিএনপি সরকারও তারেক রহমানের নেতৃত্বে একই অবস্থা, কোনো পরিবর্তন আমরা পাইতেছি না। যারা দুর্নীতিবাজ, দুর্নীতি পরায়ণ, সামনে অনেক দুর্নীতি করবে, অনেক অপরাধ করবে, এইগুলা করে তারা বেঁচে যাবে, তারা স্বাধীন বিচার ব্যবস্থা চায় না। দেশের সর্বত্র সর্ব জায়গায় যেই ঘুণ পোকা ধরেছে, এটা ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করা ছাড়া এগুলো কেউ নির্মূল করতে পারবে বলে আমার মনে হয় না। আগের বাজেটের বই বাইর করে ওটা দেখে দেখে ওটা অ্যাডজাস্ট করে মানুষের যে কি হবে, জনগণের যে কি সুবিধা অসুবিধা তাদের মধ্যে সেটা কিন্তু কাজ করার। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক উন্নত হওয়ার দাবি করে, প্রযুক্তি উন্নয়নের কথা বলে, কেন ওই কৃষকদের ধান শুকাতে পারে তার জন্য এই ধান শুকানোর যন্ত্রটা পাবে না। বিগত দিনে আমরা যে বাজেটগুলো দেখে আসছি, বিগত সরকারগুলো যেভাবে বাজেট দিয়েছে, এবছরও যে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, এটা তারই একটি ধারাবাহিকতা। আজকে ইসলামী আন্দোলন বড় একটা সংগঠন বাংলাদেশের, যেটা আপনারা বিগত দিন থেকে দেখে আসছেন এবং হকের পথে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে।